ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। সম্মানিত কোরআন প্রিয় বন্ধু, আপনার কোরআন তেলাওয়াত যদি সহিহ এবং শুদ্ধ না হয়, আপনি আমাদের এই কোরআন শিক্ষা কোর্সগুলো দেখতে পারেন। আমাদের এই কোর্সগুলো ক্লাসগুলো পর্ব আকারে সাজানো আছে, আপনি দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনার কোরআন তেলাওয়াত সহিহ হবে। চেষ্টা করুন আমাদের সাথে। আলিফ লাম মিম, এখানে তিনটি অক্ষর রয়েছে বন্ধু। আলিফ লাম মিম। আলিফ কোনো টান হবে না, লামের উপরে মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়তে হবে এবং মিমের উপরে সবুজ কালি তাও গুন্না এবং 4 আলিফ টেনে পড়তে হবে। একসাথে পড়লে আলিফ আলিফ লাম মিম। আমরা আলিফকে টানবো না, লামকেও টানবো, মিমকে টানবো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু। জালের উপরে খাড়া জবর আছে, তাই এক আলিফ টেনে পড়তে হবে। যালিকাল, কাফ এসে লামকে ধরবে। যালিকাল কিতাবু। আবার দেখুন, তায়ের উপরে খাড়া জবর, তাই এক আলিফ টেনে পড়তে হচ্ছে। তার মানে বন্ধুগণ, খাড়া জবর যে হরফের উপরে থাকবে ওই হরফকে আমরা এক আলিফ টেনে পড়ব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে বানান করলে ফায়াজের ফি, হাজের হি, ফি হি হতো। যখন আমরা এখানে থেমে যাব, উচ্চারণটা হবে ফি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। হাফেজ হু, দাল এসে লামকে ধরবে, এই ইয়া বাদ যাবে। এই ইয়াকে আমরা পড়বো না। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে হুজুর ইয়াকে কেন পড়বেন না? দেখুন, এই ইয়ার উপরে জের জবর পেশ কোনো কিছু আছে? অবশ্যই বন্ধুরা নাই। যে হরফের উপরে কোনো জের জবর পেশ থাকবে না, ওই হরফকে আমরা পড়বো না। তাহলে এই দালের দুই জবর এসে লামকে ধরবে। হুদাল, হুদাল। আবার এই লাম লাম জের লিল, হুদাল লিল মুত্তাকিন। মিম এসে তাকে ধরবে। হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আমাদের দুটি আয়াত হয়ে গিয়েছে। এবার তৃতীয় আয়াত আমরা শিখব। আল্লাযীনা। দেখুন, আল্লাযীনার এখানে তাসদীদ দিয়ে যেহেতু শুরু হয়েছে, আমরা এই আলিফের উপরে মনে মনে একটি জবর ধরে নেব। আল্লাযীনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাযীনা, জালিয়াজের এক আলিফ, জি নুন জবর না। আল্লাযীনা, আল্লাযীনা ইউমিনুনা। এখানে ইয়ায় পেশ হামজা, এটা ধরবো আমরা, ওয়াও বাদ যাবে। ইয়ায় পেশ হামজা জজম, ইউ মিনুনা বিল গায়বি, বা এসে লামকে ধরেছে। বিল গায়বি আল্লাযীনা
يؤمنون بالغيب ওয়ায়ু ওয়ায়ু ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়ায়ু কফিয়া জের কি মিম ওয়াও পেশ মু ওয়ায়ু কি মু ওয়ায়ুকিমু ওয়ায়ুকিমু নুন এসে সদকে ধরবে নাসসালাতা নাসসালাতা ويقيمون الصلاة ومما وزبر وميم جر ميم تشديد ميم وميم ميم ألف جبر كلب ما ومما رزقناهم را زها এসে কফকে ধরবে রাযাক رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون এবার আমরা শিখব শেষের আয়াতটি والذين ওয়াও এসে লামকে ধরেছে والذين والذين يؤمنون ইয়া এসে হামজাকে ধরেছে يؤمنون بما এখানে দেখুন মিমের উপরে মিম আলিফের উপরে চিকন চিহ্ন তাই তিন আলিফ টেনে পড়তে হবে বিমা উনজিলা ইলাইকা ওয়ামা এখানে মিম তিন আলিফ টেনে পড়তে হবে ওয়ামা উনজিলা হামজা নুন পেশ সবুজ কালি আছে তাই গুণ হবে আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে নেই সবুজ কালি থাকলে গুণনা করবেন লাল কালি যে হরফের উপরে থাকবে তাকে টেনে পড়বেন সহজ একটি কথা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة বাইশে লামকে ধরেছে وبالآخرة هم يوقنون বন্ধুরা আমাদের এই কোরআন শিক্ষাগুলো ক্লাস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং আপনাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ